আহসান মঞ্জিল সবাই কম বেশি বইয়ে পড়েছিলেন। আহসান মঞ্জিলের ভিতরের দিকটা আমি ফলো করতেছিলাম। আহসান মঞ্জিলের এত সুন্দর প্রকৃতি, যা মনোমুগ্ধকর মনে হচ্ছিল আমার। আহসান মঞ্জিলের দৃশ্যগুলো যা আপনাদের না দেখলেই নয়। আহসান মঞ্জিলের এই পুরনো বাড়িটা এখনও মনে হয় যে রাজা রাজা ভাব থেকেই গেছে। আহসান মঞ্জিলে অনেকেই আসে যারা প্রকৃতিপ্রেমী, তারা এসে সময় কাটায়। তো আহসান মঞ্জিলের পাশ দিয়ে আপনারা যখন যাবেন অবশ্যই আপনারা ঠান্ডা বাতাস উপভোগ করতে পাবেন। আহসান মঞ্জিলের ভিতরে শুধু প্রকৃতিতে ঘেরা। আহসান মঞ্জিলে প্রকৃতিতে ঘেরা থাকার কারণে সবসময় গরম হয় না, সবসময় ঠান্ডাই থাকে। তো আহসান মঞ্জিলে এসে আপনারা ফ্যামিলি থেকে শুরু করে আপনারা নিজে এসে সময় কাটাতে পাবেন। আহসান মঞ্জিলটা অনেক ভিতরে পরিষ্কার, সিঁড়িগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার। তো আহসান মঞ্জিলে দর্শক ঈদের সময় বা পুজোর সময় আহসান মঞ্জিলে অনেক দর্শক হয়। আহসান মঞ্জিলটা কেরানীগঞ্জ এবং ইসলামপুরের মাঝামাঝি অবস্থিত, যা ঢাকায়। আহসান মঞ্জিলে আপনারা যদি আসেন, যারা প্রকৃতিপ্রেমী আছেন অবশ্যই আসবেন। আসলে আপনাদের ভালো লাগবে আহসান মঞ্জিল ঘুরে দেখতে।